কি গো ভাই পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গোতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই কারণ আমিও এআই। কি গো ভাই হুন্ডাই না চইরা হুন্ডা হাঁটাই নিয়ে যাইতাছো কে? হুন্ডাই তো তেল নাই। তেল বড় নাই কে? তেল বইরেই করবো কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রে ও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখতেছই তো এআই দিন দিন কিভাবে এটা বলে বইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে, এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, ওরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যাই শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই এই হজম করে লাই, আর এটা তো কোন লেয়ার। আজকে আর কেরু খামু না, আজকে এইটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাথে কি নিছস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিব আমি ধর্মই তো কিছু নাকি? ক্ষমতাই আমাকে চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে? তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে, আমি যাই এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক, তুই চান্দা তোলা শিখাই গেছস, ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিচেরই তো পদ নাই। এগুলো কইস না, এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। আর ভাবতাছি এলাকায় একটা রাডার লাগাম। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব। ওই এলাকায় ঢুকছস, চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না চান্দা, তারপরে আপনার ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওই পারে ভালো থাকেন। জীবন ভর চলছি আমি চান্দা, আজকে জম্বি আমারে করে দিল ঠান্ডা। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই, আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই কে চালাই দিছেন। যাই হোক, পুরা দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব।
কিন্তু বাঁচাইবোটা কে? স্যার একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ার প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরাই তো লাগবো, ও এখন কই? স্যার টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। মিশনের আপডেট কি? স্যার আমি লোকেশনে আসছি, এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার। মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে। আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ও হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে, গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু, যতই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিমু না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার, স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিতের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করছস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই, যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। কিরে আমার ঘরে মন ফাঁকা ফাঁকা লাগে গে? আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই? স্যার এগুলা বিষয়ে তো আপনার চিকিৎসা করাইছি। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, এজেন্ট টম ক্রুজের জন্য অনেক বড় একটা মিশন আছে, পুরো দুনিয়ারে বাঁচাইতে হইব। আরে দুনিয়া বাঁচাই বললে আর কোন থেকে? টম ক্রুজ তো নিজেই বাঁচে না। হ্যাঁ হন মিশন টেশনে যাই পারবো না। তাইলে আর কি, মিশনটা কমপ্লিট করলে 50 লাখ টাকা পাইতো। কি 50 লাখ? আমি পুরাপুরি সুস্থ, ডিল ডান। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটে রেডি হয়ে যাইতাছি। কারণ জম্বিরা কখনো পানিতে নামে না, জম্বিরা পানি দেখে ভয় পায়। জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত, হাঁটতে পারছি না আর, তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার। যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও, আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও। এই দাঁড়াও, এই পানি খাইও না, বৃষ্টির কারণে জম্বিদের মলমূত্র এই পানিতে বাইসে আসছে। যে এই পানি খাইবো সেও জম্বি হয়ে যাবো। পানিটা এদিকে দেও। সায়েন্টিস্ট এটা কি মিশাইলেন? এটা হলো টাইটানিয়াম নিউরোটক্সিক পক। এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায়। যাইক, তাইলে তুই পানি এখন খাওয়া যাইব। তোর খাওয়া শেষ হলে আমারও দিস। আমি কি একবারও কইছি পানি খাওয়া যাবো? খাওয়া যাইব না? না, কেন? এই পানি খেলে কি হইব? 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাক, তাইলে সমস্যা নাই। বাকি 90% মরেও যাইতে পারে। তাইলে পানিতে মেডিসিন মিশাই লাভ হইলো কি? ওটা তো আমি এমনি মিশাইছি। আগে তো জানতাম এই বাবা বন্ড, এখন তো এই সাইন্টিস্ট বন্ড।
আমরা সবাই ক্লান্ত, বিকাল হয়ে গেছে। আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় থাকবো। বাবা জায়গাটা তো সেই দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নিমু, তারপরে নিয়ে একটা পার্টি অফিস বানামু। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। বাবা ওই সময় তো মন্ত্র দিয়ে একটা আপেল আনছিলেন, অনেক খিদে লাগছে, এখন একটা কলা আনা যায় না? কলা তো আনান যায়, কিন্তু যেই কলা আনমু ওইটা তো তোর গলাতে নামবো না। এজেন্ট, আজকে যে আমরা এই জায়গায় থাকবো, কোনো জম্বি আইবো না? আরে না, তোমরা কোনো চিন্তাই করো না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইতাছি। 20 কিলোমিটারের ভিতর কোনো জম্বি নাই। তোর এটা মুখ নাকি পুটকি, যাই পোস্ট তার উল্টা হয়। এই জায়গায় তো জম্বি অনেকগুলা, ওকে থেকে বাঁচার উপায় কি? কেউ ভয় পাইও না, উপায় একটা আছে, দৌড়া। ওই জায়গাটা আর বেশি দূর নাই, আর মনে হচ্ছে এই জায়গাটাই সেফ। আজকের একটা আমরা এই জায়গায় থাকি, কালকে সকালে আবার হাঁটা শুরু করুম। না, এই জায়গায় থাকা যাইব না। আমার এক্সপিরিয়েন্স কইতাছে নিশ্চিত এই জায়গার আশেপাশেই কোনো জম্বি আছে। বুঝছি, আপনার এক্সপিরিয়েন্স যেহেতু কইতাছে, তার মানে 2-4 এলাকায় কোনো জম্বি নাই। এই যে যার মতো শুয়ে পড়। রাস্তা তো দুইটা, এখন বুঝবো কেমনে কোন রাস্তাটা নিরাপদ। আরে বাবা, আমি আয়না, আমার আয়নায় যা দেখা যায় এই দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি এখনই আয়না দেখা কইতাছি কোন রাস্তা নিরাপদ। ভম ভোলা হালার পোলা, রাস্তা দেখা নাটকির পোলা। আয়না ডাইন দিকে দেখাইতেছে, সবাই বাম দিকে ল। বাবা, আপনার আয়না কি ঠিক দেখাইছে? আমরা না জঙ্গলে বললাম, এনে তো মনে হইতাছে জম্বি আরো বেশি। এইটা হইলো বাবার আয়না, এই আয়না কখনোই ভুল দেখায় না। তোরা সবাই নিশ্চিন্তে থাক, এইখানে একটাও জম্বি নাই। তোমরা কেউ বিশ্বাস না করলেও বাবার উপরে আমার পুরা বিশ্বাস আছে। অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। জম্বি নে, একবার পিছে ঘুরে দেখ, মুইতা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম বন্ড বাবা। বাবার কথা যে বিশ্বাস করবা সেই মারা খাবা। এখন ওরে বাসাই কেমনে? তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস, ওইটা আমরা জানুম কেমনে? বন্দুক তো আপনিই বানাইছেন। কপাল বলো যে বন্দুক আমরা চালাই নাই, এই বন্দুক দিয়ে জম্বি মারতে গিয়া জম্বির হাতে নিজে মারা ভালো। বাবা, এখন আপনি একটা বুদ্ধি দেন, এই জম্বির থেকে আমরা বাঁচবো কেমনে? বাবা কই? আশেপাশে কোনো জম্বি দেখতাছি না। সায়েন্টিস্ট, এখন আমরা কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে? এরপরে তো আমি আর রাস্তা চিনি না। আমার আয়না দেখাইতেছে ডাইন দিকে যাইতে হইব। তাইলে সবাই বামে ল। যা তোরা, আমি আমার আয়নার দেখানো রাস্তায় যাবো, কারণ আমার আয়না কখনোই ভুল দেখায় না। এটাই ওই জায়গা যে জায়গায় এর কোলটা লুকানো আছে। কিন্তু এই পুরো জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি দিয়ে ভরা। আমরা এত জম্বির মাঝখান দিয়ে কোটটা আনবো কেমনে? চিন্তার কিছু নাই, এই জায়গায় যতগুলো জম্বি আছে সবাই দিন কানা, ওরা দিনের বেলা চোখে দেয় না। রাত কানা শুনছি, দিন কানা আবার কি? কোনো আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা এটা ওরা বুঝতেও পারবো না। তাইলে তোমরা এই জায়গায় থাকো, আমি আর বাবা চুপচাপ যাইয়া কোটটা নিয়ে আইতাছি। বাবা, মুখটারে একদমই বন্ধ রাখেন, মনের বলেও কোনো আওয়াজ করেন না। আমরা কিন্তু জম্বিকে জাকের একদম মাঝখানে আছি, কোনো আওয়াজ পাইলে আমরা পুরোপুরি শেষ। বাবা, এটা আপনি কি করলেন? আপনারা না কইলাম
কোনো আওয়াজ যেন না হয়, মুখ বন্ধ রাখতে। আরে বেটা মুখ তো আমি বন্ধ রাখছি, কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে? বাবা ইতিহাসের পাতায় লেখা থাকবো আপনার পুটকির কারণে জম্বি আমাকে পুটকি মেরা দিছিল। কিরে তুই এই জম্বিরে দেখে ডরাইলি না কেন? কারণ এটাই আমার নানি ছিল। এইটাই যে তোর নানি, তুই বুঝলি কেমনে? হ্যাঁ, রাতের ঝাড়ুটা দেখা, ওই ঝাড়ু দিয়ে আমার নানি আমারে প্রতিদিন পিটাইতো। এটাই তুই এয়ারকোড। তার মানে নানি আমাগরে সহ পুরা দুনিয়ারে বাঁচাইলো, প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। সায়েন্টিস্ট, এটা ধ্বংস কইরা দুনিয়ার আগের মতো স্বাভাবিক করো। দুনিয়া তাইলে আগের মতো স্বাভাবিক হয়েই গেল। এই সবই আমার মন্ত্রের কামাল। আর আমিও আমার জীবনের প্রথম কোনো মিশন কমপ্লিট করলাম। ও তাহলে তো তোরা এখন থেকে সবাই দুনিয়াতেই থাকবি। এই দুনিয়াতে থাকতে হইলে প্রতিদিনই আমার দিতে হইব চান্দা, কারণ চান্দা না হয় আমার আসল ধান্দা। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা লা ভোসড়ি কে বেটে বেটে আরে এটা মাছ কর দে মাছ। সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে। ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি কিছু জানি না ভাই, এই ভিডিওতে জাস্ট উড়াধুরা লাইক দেন, উড়াধুরা কমেন্ট করেন, লাইক কমেন্টের বন্যা বহাই দেন। আর আমাদের চ্যানেল কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের 5 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করে দেন। আর আপনারা নেক্সট ডে কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্ত, হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।